ইসলামের ভিতরে তিনটা মসজিদকে আল্লাহ তাআলা সবচেয়ে দামি বানাইছেন, মক্কা, মদিনা, বাইতুল মাকদাস। এই তিনটা মসজিদকে জিয়ারতের উদ্দেশ্যে গেলে সওয়াব। আর এই মৌলভী সাদ বলে মক্কা মদিনার পরে সবচেয়ে দামি জায়গা নিজামুদ্দিন। বিষয়টা আপনাদের কাছে স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু এটা কোন এক বাইপাস হয়ে এটা সরাসরি কোন এক হাদিসের বিরোধী অথবা কোরআনের বিরোধী। সাদ সাহেব তাবলীগের ফজিলত বলতে যায় বলে যে হেদায়েত যদি আল্লাহর হাতে থাকতো তো আল্লাহ নবীদেরকে কেন পাঠাইছেন? যুক্তি কিন্তু এটাই বলে। কিন্তু কোরআন হাদিসকে আমার যুক্তি দিয়ে বুঝবো না সাহাবীদের যুক্তি দিয়ে বুঝবো? সাহাবীদের যুক্তি দিয়ে বুঝতে বলে যে আল্লাহ তাআলা চাইলে তো সবাইকে হেদায়েত দিয়ে পৃথিবীতে পাঠাইতে পারতেন। আপনার যুক্তি দিয়েও কিন্তু এটাই ধরবে। সাতপন্থীরা যে সাতচর অনুসরণ করে কেন? যুক্তির আলোকে চিন্তা করছে, সেই যা বলছে তাই সঠিক। আল্লাহর কাছে যদি হেদায়েত থাকতো তাহলে আল্লাহ তো সবাই মুসলমান বানায় পাঠাতে পারতেন, আল্লাহ নবীদেরকে কেন পাঠাইছেন? যুক্তি বলে এটা। তো সাহাব বলে যে হেদায়েত আল্লাহর হাতে নাই, হেদায়েত নবীদের হাতে। আর আল্লাহ কি বলেন? فَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ عَلَى آثَارِهِمْ إِن لَّمْ يُؤْمِنُوا بِهَذَا الْحَدِيثِ أَسَفًا। হে রাসূল, আপনাকে দেখতেছি আবু তালেব মুসলমান ঈমান না আনার উপরে আপনি নিজের জানকে কুরবান করে দিতেছেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। রাসূল, আপনি যাকে চাইবেন তাকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত একমাত্র আল্লাহ যাকে চাইবেন তাকে দিবেন। আল্লাহ বলতেছে হেদায়েত নবীর হাতে নাই, হেদায়েত আল্লাহর হাতে। আর এই সাদ সাহেব বলতেছে কি হেদায়েত আল্লাহর হাতে নাই, নবীর হাতে। কাদিয়ানীরা কাফের কেন? কাদিয়ানীরা কাফের কেন? কোরআনের আয়াতকে অস্বীকার করছে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলছেন আনা খাতামুন নবী ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম। মুহাম্মদ তোমাদের বাপ দাদাদের মতো কোনো পুরুষ না, ওয়ালাকিন রাসূলুল্লাহ, সে আল্লাহর রাসূল, ওয়া খাতামুন নবী, শেষ। কাদিয়ানীরা কি রাসূলকে শেষ নবী অস্বীকার করছে? করে নাই। তারা বলছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীও নবী, মানে নবী ছায়া নবী। আমরা হাইটে গেলে আমাদের পিছনে কি থাকে? আমাদের ছায়া থাকে। নবী চলে গেছেন, গোলাম আহমদ কাদিয়ানী সে হচ্ছে নবী ছায়া নবী, জিল্লি নবী বলে। এবং এটা সপক্ষে তারা 12টা দলিল দেয়। আমাদের একটা দলিল ওয়াফাতামান নবিয়্যিন, এই ওয়াফাতামান নবিয়্যিন নবীদের শেষ নবী, এটা তাদের কাছে 12টা দলিল আছে। বহস মুবাহাসা করতে বসলে না বুঝা যাবে কার ভিতরে কি আছে। সেও যুক্তির আলোকে প্রমাণিত করতে চায় যে নবীর পরে নবী আসবে। তো কাদিয়ানীরা কি আল্লাহ রাসূলকে অস্বীকার করছে? করে নাই। কিন্তু তারপরে আমরা তাদেরকে কাফের কেন বলি? যে আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াফাতামান নবিয়্যিন, শেষ নবী মুহাম্মদ। আর কাদিয়ানীরা বলছে শেষ নবী মুহাম্মদ ঠিক আছে, তবে মুহাম্মদের কিছু কিছু জিনিস বাকি রয়ে গেছে, ওই জিনিসটা পূরণ করার জন্য আল্লাহ গোলাম আহমদ কাদিয়ানীকে পাঠাইছে। তো সে সরাসরি কোরআনকে অস্বীকার করে নাই, কিন্তু ইনডাইরেক্টলি সে যে কথাটা বলছে এই কথাটা কিসের অস্বীকার হয়? কোরআনের অস্বীকার। তো সাহাব সাহেব কোরআনের অস্বীকার না করলে যে বক্তব্য দিচ্ছে এই বক্তব্য কি বিরোধী? কোরআন বিরোধী। আচ্ছা হুজুর আপনাদের সাথেও আলেম আছে, তাদের সাথেও আলেম আছে, এটা একটা কমন না? সবাই বলে। আপনারা সবাই আমাকে আলেম মনে করেন, আলেম মনে করেন বিজয় এখানে আসছেন, জুমা পড়বেন বা 5 ওয়াক্ত নামাজ পড়েন, মসজিদ তো আরো আছে। আমাকে আলেম মনে করেন বিজয় এখানে আসছেন। আচ্ছা আমি যদি আজকে জুমার খুতবায় বলি যে আমি কাদিয়ানী হয়ে যাবো, নাউযুবিল্লাহ, আল্লাহ না করুন, মরণ পর্যন্ত হেদায়েতের উপরে রাখো। আমি যদি আজকে ঘোষণা দিই যে আমি কাদিয়ানীদের পক্ষে চলে যাবো, কাদিয়ানীদের ধর্ম গ্রহণ করবো, আপনারা আসলে নামাজ আমার পিছনে পড়বেন কেন? আকীদা শেষ, গোমরা হয়ে গেছি, মানে আমি কি আলেম আছি এখন? আর দাওরা হাদিস পড়লে আলেম, এটা বলছে এটা কি? সাহাবায়ে কেরাম আলেম ছিলেন না? তো দাওরা হাদিস ছিল, মাস্টার ছিল, কামিল ছিল, দাখিল ছিল, ওনাদের চাইতে বড় আলেম পৃথিবীতে কেউ আসছে? আল্লাহ। যে আমি আমার আকীদা থেকে সরে যাওয়ার কারণে আমি আলেম হইলেও আপনাদের কাছে কি না? আলেম না। অনুরূপ ভাবে এরা যখন সরাসরি সুস্পষ্ট কোরআন হাদিস বিরোধী বক্তব্য দেওয়ার পরও ওই সাহাবকে অনুসরণ করতেছে, তখন বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এডুকেশন ভাবে সার্টিফিকেটের দিক থেকে এরা আলেম হইলেও আমাদের কাছে তারা কি না? আলেম। বিষয়টা স্পষ্ট হয়েছে আপনাদের? আল্লাহ রাসূল বলেন লা তাসতামিউ উম্মতি আলা দালালাতি আবাদা, যে আমার পুরা উম্মত একসাথে গুমরাহ হয়ে যাবে, এটা বলতে পারে। পুরা বিশ্বের সমস্ত আলেম একমত যে এই দলটা গুমরাহির উপরে আছে। এক দল বলে আমরা আলেমের সাথে আছি, আরেক দল বলে আমাদের সাথে আলেম আছে। যারা বলে আমরা আলেমদের সাথে আছি তারা প্রকৃতপক্ষে অনুধাবন করে যে আমরা ইসলামে চলতে গেলে আমাদের আলেমের প্রয়োজন আছে। আর যারা বলে আমাদের সাথে আলেম আছে, ওই আলেমদের মনোভাব হচ্ছে যে দুনিয়াতে চলতে গেলে কি টাকারও দরকার আছে। এই কারণে এই আলেমরা তাদের দিয়ে গেছে।